America healthy again. And now he's a great guy, and he really means it. He wants to do some things, and we're going to let him go to it. মানে এখন ফেসবুকে নানান রকমভাবে বা সোশ্যাল মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্প 47তম রাষ্ট্রপতি আমেরিকার তথা মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জেতায় ফেসবুকে বিশেষ করে হিন্দু সনাতনীদের মনে খুব উচ্ছ্বাস এবং খুব একটা আনন্দ জেগে উঠেছে এবং সেটাকে নিয়ে খুব বড় একটা সেলিব্রেটও করতে চাইছে। সেটা কারণটা কি এবং কী কারণ এবং হিন্দু সনাতনীদের সাথে কী এমন একটা রিলেশন আছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি এটা ভাববেন না যে এটা কোনো রাজনৈতিক না, যদিও বা রাজনৈতিক যেটা দেখা যাচ্ছে সেটা নয়। রাজনৈতিকের সাথে হিন্দু সনাতনী ধর্মের একটা বিশেষ সম্পর্ক জড়িয়ে আছে, যে কারণে এখানে এই কথাটা উঠে এসেছে যে আমেরিকার যে বর্তমানে 47তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন করা কিংবা সে জেতায় ভারতীয় হিন্দু একটা বিশেষ ভূমিকা আছে তথা সাপোর্ট আছে এবং বিশেষ একটা উদ্দেশ্যও আছে। কারণ বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখছি, হিন্দু সনাতনীরা বিপদের মধ্যে আছে। সেটা কেমন? বিগত কিছুদিন আগে আমাদের তাহলে চলে যেতে হবে হাসিনা সরকার যখন পড়ে গেছিল, তখন তার পেছন থেকে কিছু দুষ্কৃতী এবং একটা বিশেষ উগ্রপন্থী সংগঠন এবং অপোজিশন পার্টি অর্থাৎ বিরোধী দল তারা সমর্থন করায় কিংবা তাদের যৌথ উদ্যোগে হাসিনা সরকারকে ফেলে দেয় এবং তারপরে হিন্দু সনাতনীদের ওপরে কিভাবে অত্যাচার নেমে আসে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝেছিলাম। সেটা কিভাবে এটা রোধ করা যাবে এবং সেটা কিভাবে রেকটিফাই করা যাবে সেটা নিয়ে ভারত সরকার এবং বিশ্বের কিছু কিছু সরকার সেটা অলরেডি ভাবতে শুরু করে দিয়েছিল। বিশেষ করে ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব চিন্তায় পড়ে গেছিল এবং ভারতীয় হিন্দুরা তো আছে বটেই। তো বন্ধুরা, আজকে আমরা এটার ব্যাপারে জানবো যে কারণটা কি তথা এবং কি করতে চাইছে এবং সেখানে ভারতীয় ভূমিকা কিংবা ভারত সরকারের ভূমিকা বা ভারতীয় যা হিন্দু আছে, হিন্দু সনাতনীরা, তাদের পেছন থেকে কি এমন উদ্দেশ্য। হিন্দু সনাতনীরা এটা বলাই বাহুল্য যে কখনো তো কাউকে ক্ষতি করে না, সব সময় খুব শান্ত এবং খুব নিরীহ। এই যে দেখতেই পাচ্ছেন হিন্দু সনাতনীর ওপরে, এই মন্দিরের ওপরে এটা মানে পাহারাদার দেওয়া হয়েছে, কিন্তু কেন, কারণ কি? তা এখন প্রশ্নটা হচ্ছে, এখন কত হিন্দু আছে? 2011 সালের গণনা অনুযায়ী বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল 8.54%। তখন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 1.18 কোটি। সূত্রের খবর 1901 সালে অর্থাৎ বর্তমানে অধুনা যে বাংলাদেশ, সেই অঞ্চলে হিন্দু ছিল প্রায় 33%, কিন্তু এখন হিন্দু সংখ্যা অনেক কমে দাঁড়িয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন যে হিন্দু মন্দির কিংবা সেখানে নানান রকমভাবে তারা পাহারাদার দিচ্ছে, নিজের ধর্মকে পুজো করব বা দেবদেবী, সনাতন ধর্ম দেবদেবী পুজো হবে এবং সেটা উৎসব পালিত হবে, অথচ সেটা স্বাধীনভাবে করা যাবে না। কিন্তু কেন, কারণটা কি? যেটা হচ্ছে সেটা অতিরিক্তই হচ্ছে, সীমার বাইরে হচ্ছে। এই অতিরিক্ত যে হচ্ছে বা সীমার বাইরে হচ্ছে, তারা লঙ্ঘন করছে সীমা, সেটাকে রোধ করতেই হবে। তাই বলবো সকল সনাতনী হিন্দু এক হন এবং আমাদের সনাতনী হিন্দুদের পক্ষে যারা নেবে বা পক্ষে যারা বলবে, এখন তাদেরকেই সমর্থন করতে হবে এবং তাদেরকে একটা ঢাল বানাতে হবে। এটা সনাতনী হিন্দুর এখন সেই যুক্তি, আর কিছু করার নেই। তো বন্ধুরা, এরকমভাবে চলা যায় না। হিন্দু ধর্ম বা হিন্দু সনাতনী ধর্ম খুব নিরীহ এবং পবিত্র ধর্ম, বাঁচানোটা খুবই দরকার। কারণ ধর্মকে অধর্ম হতে দেওয়া যাবে না বা যায় না, সেটা ঠিক নয়।
আমাদেরকেই আমাদের জিনিসটা রক্ষা করতে হবে। তো বন্ধুরা, এখন সময় এসেছে কি, সময় তো অনেক আগেই দেখিয়ে দিয়েছিল, কিন্তু আমরা সজাগ হইনি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অপরকে শেয়ারের মাধ্যমে একটু জাগানোর চেষ্টা করবেন। সবাই জিনিসটা জানুক, বুঝুক, কারণ উদ্দেশ্য সবাই বুঝতে পারছে, আরও ভালোভাবে জিনিসটা বোঝাতে হবে বা জাগাতে হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।